হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে আজ 22শে জানুয়ারি সোমবার, রয়েছে আজ অযোধ্যায় শ্রী রামচন্দ্রের পুজো। অবশ্যই যারা এই শুভ দিনে এই ব্রত কথাটি অবশ্যই শুনবেন, তাদের জীবনে সমস্ত কাজ খুব তাড়াতাড়ি সফল হবে। আজ অযোধ্যায় শ্রী রামচন্দ্রের পুজো প্রতিষ্ঠিত হবে, তাই এই শুভ দিনে যদি একটিবার এই রামের ব্রত কথাটি শ্রবণ করতে পারেন তাহলে অবশ্যই আপনার দিনটি শুভ যাবে এবং আপনার পরিবারের সকলেই খুব ভালোভাবে দিন যাপন করবে। অবশ্যই সকলে মিলে এই রামচন্দ্রের ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন। আজ 22শে জানুয়ারি সোমবার, রামচন্দ্রের পুজোর দিন, তাই অবশ্যই এই শুভ দিনে এই শুভ ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। হিন্দু দেবতা ও বিষ্ণুর সপ্তম অবতার, ত্রেতা যুগে শেষ পৃথিবীর উপদ্রব্য স্বরূপ দানবদের ধ্বংস করার উদ্দেশ্যে তিনি নবরূপে গ্রহণ করেন শ্রী রামচন্দ্র। পিতা অযোধ্যা রাজা দশরথ, মা রানী কৌশলা এবং স্ত্রী সীতা। তিনি রামায়ণের প্রধান চরিত্র। রামায়ণ চরিত্র বাল্মীকি রামচরিত্রটিকে এমনভাবে নির্মাণ করেছে যে এর প্রভাবে যুগ যুগ ধরে ভারতীয় সমাজ অটুট রয়েছে। প্রীতভক্তি, পরোপকার, মানব প্রেম, লোভহীনতা, সত্য পালন ইত্যাদি রামচরিত্রের আকর্ষণীয় দিক। রামচরিত্রের পরোপকারের বিষয়টি তার বাল্যকাল থেকেই লক্ষ্য করা যায়। তপবনে এক সময় মুনি ঋষির দানবদের অত্যাচারের যোগ্য করতে পারছিল না। তখন বিশ্বামিত্রের আহ্বানে অনুজ, লক্ষণ সহ রাম সেখানে দানবদের হত্যা করে ঋষিদের যজ্ঞক্রিয়া নির্বিঘ্ন করেন। পুত্র হিসেবে পিতার প্রতি এবং রাজা হিসেবে প্রজাদের প্রতি কর্তব্য কী হওয়া উচিত তার চমৎকার দৃষ্টান্ত রামচরিত্রে প্রতিফলিত হয়েছে। রাম যেদিন যৌবরাজ্যের অভিষিক্ত হওয়ার কথা সেদিন প্রীত সত্য পালন এবং পিতার সম্মান রক্ষার জন্য তিনি স্বেচ্ছায় রাজত্ব ত্যাগ করে 14 বছরের জন্য বনবাসে যান। রাম বিষ্ণুর অবতার, কিন্তু মনুষ্যরূপে জন্ম নিয়ে মানুষকে শিক্ষা দেওয়ার জন্যই তিনি মানবীয় আচরণ করেছেন। রাবণের লঙ্কাপুরীতে অবস্থান হেতু সীতার চরিত্র সম্পর্কে নিজের কোনো সংশয় না থাকলেও প্রজাদের সন্দেহের কারণ রাম সীতাকে বিসর্জন দেন। নিষ্পাপ চরিত্র সীতাকে বিসর্জন দিয়ে অনুতাপের অনলে দগ্ধ হলেও নিজের সুখের চেয়ে রাজ্যের মঙ্গল ও প্রজাদের সুখের বিষয়টি তার নিকট বড় হয়ে দেখা দেয়। যে বিমাতার ষড়যন্ত্রে অভিষেকের দিন রামকে বনবাস যেতে হয়েছিল, সেই কইকেয়ীকেও তিনি নিজের মায়ের মতো শ্রদ্ধা করতেন। তার পুত্র ভরতকে তিনি সহোদর ভাইয়ের মতো দেখতেন। অবতার হয়েও রাম এইভাবে একজন সাধারণ মানুষের মতোই আচরণ করেন এবং সমাজে আইন শৃঙ্খল, সত্য, মানবতা ইত্যাদি প্রতিষ্ঠিত করেন। তাই হিন্দুরা তাকে শুধু দেবতা হিসেবে নয়, একজন আদর্শ রাজা, আদর্শ পতি এবং ক্ষমা, সত্যতা ও মহত্বের প্রতীক হিসেবে শ্রদ্ধা করে। সুখ দুঃখে, বিপদে আপদে তাকে নিত্য স্মরণ করে। হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায় ও বৈষ্ণব ধর্মগ্রন্থগুলোতে যেসব জনপ্রিয় দেবতার কথা পাওয়া যায় তার অন্যতম হলেন রাম। সারা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার রাম জনপ্রিয় দেবতা। লোকবিশ্বাস অনুসারে রামের জন্মস্থান হলো ভারতের অযোধ্যা শহর। সেখানে রামলালা বা শিশু রামেরও মূর্তি পুজো হয়। রাম সংক্রান্ত পৌরাণিক কাহিনী প্রধান উৎস হলো ভারতীয় মহাকাব্যের রামায়ণ। অযোধ্যার রাজা দশরথ ও তার প্রধান স্ত্রী কৌশলার জ্যেষ্ঠ পুত্র হলেন রাম। হিন্দুরা রামকে বলেন মর্যাদা পুরুষোত্তম, অর্থাৎ শ্রেষ্ঠ পুরুষ। তিনি সীতার স্বামী। সীতাকে হিন্দুরা লক্ষ্মীর অবতার মনে করেন। হিন্দুদের প্রতি দৃষ্টিতে তিনি নারীর আদর্শ বলে মনে করা হয়। রামের জীবন কথাকে হিন্দু ধর্মনিষ্ঠার আদর্শ হিসেবে মান্য করেন। তাকে আদর্শ মানুষ মনে করেন। পিতার সম্মান রক্ষার্থে তিনি সিংহাসনে দাবি ত্যাগ করে 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। তার স্ত্রী সীতা ও ভাই লক্ষণ তার বিচ্ছেদ সহ্য করতে পারেন না বলে তার সঙ্গেও গিয়েছিলেন। তারা একসঙ্গে 14 বছর বনে কাটিয়েছিলেন। বনবাসকালে লঙ্কার রাজা রাবণ সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে গিয়েছিলেন। দীর্ঘ অনুসন্ধানের পর রাম হনুমানের মাধ্যমে জানতে পারেন যে সীতা লঙ্কায়। তখন বানর সেনা দিয়ে লঙ্কা যাওয়ার জন্য সেতু নির্মাণ করেন আর রাবণের বিরাট রাক্ষস বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন। সেই যুদ্ধে রাবণ পরাজিত হন। রাম সীতাকে উদ্ধার করে অযোধ্যায় ফিরে আসেন। সেখানে তার রাজ্যাভিষেক হয়। পরে তিনি একজন সম্রাটে পরিণত হন। তার
রাজ্য প্রজারা সুখ শান্তিতে বাস করত এবং রাজ্যের সমৃদ্ধি ও ন্যায় বিচার অব্যাহত ছিল। এই জন্য রামের শাসনের অনুসরণে সুশাসিত রাজ্যকে রামরাজ্যে বলার প্রবণতা চালু হয়। এবার আমরা শ্রবণ করব শ্রী রামচন্দ্রের ব্রত কথা। এক সময় পদ্মজনী ব্রাহ্মণকে মহিষী সনক প্রশ্ন করেছিলেন, জানতে চেয়েছিলেন যে কিভাবে দশরথ ও কৌশলা শ্রী রামচন্দ্রের মতো পুত্র লাভ করেছিলেন। উত্তরে ব্রহ্মা বলেছিলেন যে মহারাজ, দশরথ ও কৌশলা দীর্ঘদিন পুত্রাদি লাভ না করে বড় চিন্তিত ছিলেন। তারা দুইজন একসময় পুত্র লাভের আশায় ভগবান সদাশিবের আরাধনা করেন। পুত্র শোকে কাতর এই দুইজন ভক্তিতে ভগবান সদাশিব খুবই সন্তুষ্ট হয়েছিলেন এবং তাদের কাছে তাদের কি কামনা তা জানতে চেয়েছিলেন। উত্তরে তারা দুইজন বলেছিলেন যে কি করলে তারা পুত্র লাভ করতে পারবে তার উপায় তিনি বলেছিলেন। এই কথা শুনে ভগবান সদাশিব বলেছিলেন যে তারা যদি পুত্রেষ্টি যজ্ঞ করে তাহলে স্বয়ং নারায়ণকে সন্তান হিসেবে পাবেন। এই কথা শুনে মহারাজ দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করলেন। তার কিছুদিনের মধ্যে কৌশলা গর্ভবতী হলেন এবং সঠিক সময়ে শুভলগ্নে চৌত মাসের শুক্লপক্ষের পূর্ণবর্ষ নক্ষত্র নবমী তিথিতে স্বয়ং নারায়ণের শ্রীরামচন্দ্র রূপে জন্মগ্রহণ করেছিলেন দশরথের গৃহে। এই কথা শোনার পর মহিষী শনকে ব্রাহ্মণকে এই ব্রতের নিয়ম জানতে চাইলে ব্রাহ্মণ বলে যে এই ব্রত পালনের আগের দিন নিরামিষ খেয়ে সংযমী হয়ে তৃণ শয্যায় শয়ন করতে হয়। পরের দিন সকালে উঠে স্নান করে শুদ্ধাচারে সংকল্প করে প্রথমে কৌশলা, তারপর দশরথ এবং পরে রামচন্দ্রের পুজো করতে হয়। পাদ্য অর্থ দিয়ে পুজো করে পুষ্পাঞ্জলি দিয়ে সেদিন অষ্টম প্রহরে অষ্টবিধি পুজো করতে হয় এবং ব্রত কথা শুনে অতিবাহিত করতে হয়। আবার পরের দিন সকালে স্নান করে বিধিমতো শ্রীরামচন্দ্রের পুজো করতে হয় এবং ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে খাওয়াতে হয়। তারপর নিজ পালন করে ব্রত শেষ করতে হয়। এই ব্রত কথা শুনলে রোগী রোগ মুক্ত হয়, দরিদ্র ধনবান এবং পুত্রহীনা পুত্রবতী হয়। ওই শ্রী রাম নবমীর দিন রামচন্দ্রকে প্রণাম করে যে কোনো কাজ করলে সুফল মেলে। এই তিথিতে উপোস করে রাত্রি জেগে ও তর্পণ করলে ব্রাহ্মলোকে প্রাপ্তি ঘটে। রামচন্দ্রকে উদ্দেশ্য করে ইষ্ট মন্ত্র জপ করতে মন্ত্রের পুনঃস্মরণ হয়। দশমীর দিন ব্রাহ্মণদের যাওয়াতে ও দক্ষিণাও দিতে হয়। এই ব্রত পালনটি যারা শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে ব্রতটি পালন করবেন তারা অবশ্যই সন্তুষ্ট হয়ে ব্রতের মনোবাসনা পূর্ণ করবে। এই ব্রত পালন করলে দুর্বিষহ গর্ভযন্ত্রণা ভোগ করতে হয় না। এই রাম নবমীর দিন রামচন্দ্রকে স্মরণ করে যে কোনো কাজে সর্বাঙ্গিনী সুসম্পন্ন সফল হয়ে থাকে। এই ব্রতটি অতি পূর্ণ একটি ব্রত। এই ব্রত পালনে মহাপুণ্যি হয়ে থাকে। অবশ্যই এই শুভ দিনে শুভক্ষণে ভক্তি ভরে শ্রীরামের পুজো করুন। পুজোর সময় শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন অবশ্যই মন্ত্রটি পাঠ করুন। এর ফলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। এই শুভ দিনে 22 জানুয়ারি সোমবার হনুমান চালিসা পাঠ করা উচিত। এতে ভগবান রাম ও হনুমানের আশীর্বাদ পাওয়া যায় এবং মনের সব ইচ্ছা পূরণ হয়। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীরাম লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।